উফ, সারা বৌদিকে দেখলেই যেন কেমন মুখে জল চলে আসে। আরে সারা, আজকে সুযোগ আছে, দেখি সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। কালকে দাদাকে যেভাবে মাল খাইয়েছি, দাদা আজকে সকাল অব্দি এখনো ঘুমই ভাঙেনি। মালটা আজকে উঠতে পারবে না। এই ফাঁকে বৌদিকে কমর ভুঁয়ে নিয়ে গিয়ে এমন দিয়ে দিব, উফ, ভাবলেই যেন কেমন গাটা শিরশিরিয়ে উঠছে। যা হোক, আজকে বৌদিকে ডাকি, ডেকে দেখি নিয়ে যেতে পারে কিনা। মাকে যদি না মানে, মুখে কাপড় বেঁধে নিয়ে যাবো। বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, উঠো। মাগে কি মরা ঘুম ঘুমাইছে? এত ডাকছি, মাগে শুনতে পেয়েছে না। দেখি আর একবার ডেকে, না চুল ধরে টানবো মাগে। ও বৌদি, ও বৌদি, ও বৌদি। কে কে ডাকছো আমায়? ও ফটকে, কি হলো প্রাণের দেওর, আমায় সকাল সকাল ডাকছো যে? মারা সেই কখন থেকে তোমাকে ডাকছি, কানে কি মারা গুজে বসে গেছো নাকি? মায়ের বয়াল আমার একটা, আমি বড় হাঁপিয়ে পড়লাম তোমায় ডাকতে ডাকতে। মারা জোরেও ডাকতে পারছি না, যদি কেলাচোদা দাদাটা যদি জেগে যায়। তুমি যদি ডাকতে ডাকতেই হাঁপিয়ে যাও, তাহলে করতে করতে তো নেতিয়ে যাবে। আমি নেতিয়ে পড়বো না তুমি নেতিয়ে পড়বে, সেই জন্য ডাকছি, বুঝতে পারলে? চলো একবার আমার সাথে। এত সকালবেলা কোথায় যাবো তোমার সাথে? আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবে। এখন দাদা ঘুমাচ্ছে, চলো তোমাকে দেখাবো একটা জিনিস, খুব সুন্দর। দাদা তো মানে জিম করে করে তার মারা ছোট করে ফেলেছে, সেরকম কি পারে? ঠিকই বলেছো, তোমার দাদা আগের মতন মজা আমাকে দিতে পারে না। যবে থেকে জিম করতে শুরু করেছে, তবে থেকে ওর বাড়া একটু একটু করে ছোট হতে লেগেছে। বাড়াদা, সেই জন্যই বলছি চলো আমার সাথে, গামার ভুইয়ে দেখাবো মজা, পাবে মজা। আহা, এই না না, তোমার দাদা যদি জানতে পারে আমাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন আমি কোথায় যাব? না না বৌদি, দাদা কেউ জানতে পারবে না। দাদাকে কালকে গাবিয়ে মদ খাইয়ে দিয়েছে, ও এখন ঘুমাবে পড়ে পড়ে। তুমি চলো তো আমার সাথে, কোনো ভয় নাই। তুমি ঠিক বলছো তো, ও এখন থেকে উঠবে না তো? ঠিক আছে, তাহলে চলো। এই আমার কিন্তু ভয় লাগছে, কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর এখানে তো অনেক মাটি, সব ধুলো জামা প্যান্টে সব লেগে যাবে, কাপড়ে লেগে যাবে। আরে তুমি চিন্তা করছো কেন, শুই করবো ধরি। তুমি দাঁড়িয়ে থাকো, তুমি শুধু কাপড় তুলো, তারপরে যা করার আমি করছি, তুমি তো ভাবছো কেন? আস্তে আস্তে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তেই হবে, চিন্তা নিও না। কি হলো বুড়ি, দাঁড়িয়ে গেলে যে? লেওড়া মুখো, আমাকে জ্বলিয়ে দিলে আবার বলছে দাঁড়িয়ে গেলে কেন? তোমাকে বললাম না আস্তে আস্তে। আর এত বড় বানা, বাবা গো বাবা, কিভাবে তৈরি করেছো? আমার তো একদম ফিটে গেল। আরে বডি, এবার এবার আস্তে করে ঢোকাবো, আস্তে আস্তে ঢোকাবো। বডি একটু একটু আর একটু। ঠিক আছে, কিন্তু এবার আস্তে করে ঢোকাবে, নাহলে কিন্তু আমি এবার পালিয়ে যাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি বডি, কেমন লাগছে? আহ আহ এই খানকির ছেলে ফটকে, কে রে কোন বকাটা রে? আরে এবার দাদা, তুমি কখন এলে? আমি কখন এলাম? সালা শান্তির ছেলে, নুনুমুখ শালা বদার বাল, আমার তো আমার বউটাকে জঙ্গল ডেকে নিয়েছে, বোধ মারছিস আর। ওগো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ওই আমাকে ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে এসে আমাকে এইসব করাচ্ছে। হ্যাঁ রে মাগি, তুই এখনো তোর মায়ের গর্ভে আছিস, তুই জানিস না কিছু, আমাকে সব লুকাচ্ছিস। আমি সব জানি তোদের ব্যাপারটা, তোদের অনেকদিন ধরেই আমি আমার চোখে চোখে রেখেছি, কিন্তু কোনোদিন ধরতে পারিনি। আজকে ধরেছি তোদেরকে, তোদের দুইজনের আজকে কোনো ক্ষমা নাই, কোনো রেহাই নাই। আজকে দুইজনকে মেরে এইখানেই মাটি চাপা দিয়ে পুঁতে দিয়ে পালিয়ে যাবো। তোকে তো আমি পরে দেখছি, তোর হিসাব নিকাশ আমি বাড়ির ভিতরে করবো। আগে ওই খান কি ছেলে ননমুখ ওই শালা ভোদার বালটাকে আগে এইখানেই শেষ করে এইখানেই পুঁতে দিয়ে আজকে চলে যাবো। তাতে যাই হয় হবে, আমার জেল হলেও হবে, তাতে আমি ভয় করি না। ও বড়দা গো, আমাকে ক্ষমা করে দাও গো, আমায় উঠে বলার করা হবে না গো। তোকে ক্ষমা করবো খান কি ছেলে? হ্যাঁ, তোকে আমি ক্ষমা করবো? তারা, ও বাবা গো। কি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, আরো
মজার ভিডিও পেতে।